কর্জে হাসানা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ। যখন থেকে সমাজে সুদ চালু হয়েছে তখন থেকে কর্জে হাসানা সিস্টেম বিদায় নিয়েছে। সমাজে কর্জে হাসানা সিস্টেম নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইউকরিদুল্লাহ করদান হাসানান, যে ব্যক্তি মানুষকে কর্জে হাসানা উত্তম ঋণ দেয়, লাভ ছাড়াই উত্তম ঋণ দিয়ে থাকে, তাহলে ইউদাইফহু লাকুম, তার সম্পদকে আমি বৃদ্ধি করে দিব, ডবল করে দিব। কর্জে হাসানা দিলে আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ, ধরুন ৫,০০০ টাকা কাউকে ধার দিয়েছে, সুদ ছাড়াই ধার দিয়েছে, আল্লাহ বলছেন ইউদাইফু লাকুম, তার ৫,০০০কে আমি ১০,০০০ করে দিব। কিভাবে তার টাকাতে বরকত দেব বুঝতে পারবে না, কিন্তু আমি টাকাতে তার বরকত দেব। এরপর বলছেন ওয়ায়াগফির লাকুম, এবং তার যে পাপ রয়েছে পাপগুলো আমি মুছে দিব। সূরা তাগাবুন ১৭ নম্বর আয়াত। তাহলে দেখুন, সুদ খেলে আপনার পাপ বৃদ্ধি পাচ্ছে, আর ঋণ যদি দেই, কর্জে হাসানা দেয়, তাহলে লাভ দুইটা, অর্থ বাড়ে, সম্পদ বাড়ে, দ্বিতীয়ত পাপ মোচন হয়, পাপ ক্ষমা হয়। তো কর্জে হাসানা যখন থেকে সুদ সমাজে চালু হয়েছে তখন কর্জে হাসানা বিদায় নিয়েছে। ক্ষতি দেখুন কি হয়েছে। যদি কেউ এখনো গরিব, দরিদ্র, অসহায়, বিপদে পড়ে আপনার কাছে ৫,০০০ টাকা চাই, তখন চট করে বলেন ৫,০০০ টাকায় মাসে কয় টাকা দিবে। দেখুন, সুদ চালু হওয়াতে এই ক্ষতিটা হয়েছে। আপনি নেকি থেকে বঞ্চিত হচ্ছেন, পাপ আপনার বৃদ্ধি পাচ্ছে, পাপ মোচন হচ্ছে না। এই সিস্টেম চালু থাকলে পাপ মোচন হতো, নেকিও হতো আপনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি দান করে তাহলে ১০ গুণ নেকি হয়, আর যদি কর্জে হাসানা দেয় তো 18 গুণ নেকি হয়। যে হাদিস সিলসিলা সহিহের মধ্যে শেখ আলবানী নিয়ে এসেছেন, ৩৪৪১ নম্বর হাদিস। দেখুন, ওই হাদিসে আল্লাহ রাসূল এক পর্যায়ে বলতে বলতে বললেন যে দান করার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ কর্জে হাসানা দেওয়া, উত্তম ঋণ দেওয়া। এটা দান করার চেয়েও গুরুত্বপূর্ণ। অবশ্য অন্য আরেকটি হাদিসে বলেছেন, কেউ যদি দুইবার দান করে তাহলে একবার না, দুইবার কর্জে হাসানা দেয় তাই একবার দানের নেকি পায়। এটা অন্য হাদিসে বলেছেন। প্রেক্ষাপট অনুযায়ী ধরুন ৫০০ টাকা একজনকে ধার দিয়েছেন, আর একজনকে ৫০০ টাকা ধার দিলেন, ১,০০০ টাকা ধার দিলেন, তাহলে একটা লোক ৫০০ টাকা দান করে যে নেকি পেল, আপনি ১,০০০ টাকা ধার দিয়ে নেকি পাবেন। যে হাদিস সহিহুল জামের মধ্যে নিয়ে এসেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী, হাদিসকে সহিহ বলছেন। তো এই কর্জে হাসানা সিস্টেম গুলো আউট হয়েছে দান করার জন্য। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি মানুষকে কর্জে হাসানা দেয়, উত্তম ঋণ দেয়, তাহলে এর বিনিময়ে যদি সে তার কর্মচারীদেরকে, যারা টাকা তুলছে, ওদেরকে বলে দেয় যে যদিও লোকটার কষ্ট হয়, দিতে সমস্যা থাকে, তো অবকাশ দিও। ১,০০০ টাকা নিয়েছে, ১০ তারিখে দেওয়ার কথা, ১০ তারিখে দিতে পারছে না, তাকে সুযোগ দিও, আরো ৫ দিন সময় দিও, বা আরো ২ দিন বাড়িয়ে দিও, বা যদি একবারে নাই পারে প্রয়োজনে মাফ করে দিও। যদি এইভাবে শিথিলতা করে তো কিয়ামতের মাঠে আল্লাহ তার পাপগুলো মিটিয়ে দিয়ে জান্নাতে দিবেন। আল্লাহ ওর লোকের ঠিকানা জাহান্নাম, এমন কিছু পাপ আছে যার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। তখন আল্লাহ তাকে কিয়ামতের মাঠে বলবে যে বান্দা, তুমি ১,০০০ টাকা ঋণ দিয়ে ও দিতে পারছিল না, তাই ক্ষমা করে দিয়েছিলে। তো দুনিয়াবী জীবনে তুমি ১,০০০ টাকা ক্ষমা করে দিতে পারো, আর আমি আল্লাহ তোমার জাহান্নাম ক্ষমা করতে পারি না। যাও, ওই বিনিময়ে আমি জাহান্নাম ক্ষমা করে তোমাকে জান্নাতে দিলাম, যাও তুমি জান্নাতে। হাদিস সহিহ বুখারী। সহিহ মুসলিমের একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কর্জে হাসানা দেয় এবং ও দিতে অক্ষম হলে তাকে সুযোগ দেয়, সময় বাড়িয়ে দেয়, অবকাশ দেয়, একবারে দিতে নাই পারলে প্রয়োজনে ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলো মিটিয়ে দিবেন। আর কাল কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, লোকটাকে ডেকে নিয়ে এসে বলবে, বান্দা, আজকে কোনো ছায়া নেই আমার আরশের ছায়া ছাড়া, এখন আমার আরশের ছায়ার নিচে তোমার স্থান। তুমি কর্জে হাসানা দিয়ে ক্ষমা করে দিয়েছিলে, অবকাশ দিয়েছিলে, আমি আল্লাহ তোমাকে সুযোগ দিলাম, তুমি আমার ছায়ার নিচে আজকে অবস্থান করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আসুন আমরা সুদ প্রথা থেকে বেঁচে থাকার চেষ্টা করি, কর্জে হাসানাত সিস্টেম সমাজে চালু করি, এগিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে কর্জে হাসানা ভিত্তিক, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার সুযোগ দাও।
মেজাজ দাও, তৌফিক দাও এবং সুদ ভিত্তিক অর্থনীতি থেকে বেঁচে থাকার তৌফিক দাও। আমিন।